সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ফাংশন অধ্যায়টি নিয়ে। তো আমরা গত লেকচারে ফাংশন কি জিনিস, ডোমেন কি, রেঞ্জ কি, কোডোমেন কি, তারপরে বিপরীত ফাংশন কি জিনিস, এগুলো সম্পর্কে বিস্তর আলোচনা করেছি। আজকে আমরা স্পেসিফিকলি একটা টপিক এবং অনেক সহজ এবং ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এক এক ফাংশন নিয়ে আর কি। সো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো বেসিক্যালি ওয়ান ওয়ান ফাংশন বা এক এক ফাংশন, এই টপিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য গত লেকচারের তুলনায়। কারণ আসলে এক এক ফাংশন প্রমাণ করা এই ধরনের ম্যাথ বেশি পরীক্ষায় আসে কম্পারেটিভলি। সো আমরা এই টাইপের এই এক এক ফাংশন থেকে আমরা দুই ধরনের বা দুই টাইপের ম্যাথ দেখতে পাই। সো এই ধরনের ম্যাথগুলো আমরা তো অবশ্যই সলভ করব, বাট তার আগে এক এক ফাংশন গিয়ে আমরা কিভাবে চিনতে পারি বা এক এক ফাংশন কিভাবে নির্ণয় করে, এক এক ফাংশনকে আমরা কি কি দেখলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে এক এক ফাংশন, সেই সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করা যায়। সো দেখো, যেটা বলা আছে যে নিচের ভেনচিত্রে এফ একটা ফাংশন, সেই ফাংশনের অধীনে ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন ভিন্ন। একটু দেখো, আমি যদি এ একটা সেট দেখি, বি আর একটা সেট দেখি, এই দুইটা সেটের ভিতরে দেখো এ সেটের একটা উপাদান বি সেটের একটা উপাদানের সাথে সম্পর্কিত, এ সেটের একটা উপাদান বি সেটের একটা উপাদানের সাথে সম্পর্কিত। তার মানে একটা এখানকার একটা, এখানকার একটা, এখানকার একটা। এখন আমরা গতদিনের লেকচার থেকে একটা জিনিসটা যদি রিভিউ করি, যে ফাংশনের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে একটা এক্স এর জন্য কেবলমাত্র একটা ওয়াই আমরা পাবো। ঠিক আছে, এরকম একটা বলা ছিল। এবং একই সাথে আবার একটা জিনিস বলা ছিল যে তোমার কোনো কারণে এখানে যদি আরেকটা উপাদান 4 থাকতো, তাহলে এই 7, সেই উপাদানটার সাথে যদি তোমার এই ফোরের সাথে যদি 7 কানেক্টেড থাকতো, যে 4 এর মাধ্যমেও আমরা 7 পাচ্ছি, এরকম যদি কোনো কারণে হইতো, তাহলেও সেক্ষেত্রে কিন্তু সেটা ফাংশন ছিল। ফাংশনের শর্ত কি ছিল? যে একটা এক্স এর জন্য কেবলমাত্র একটা ওয়াই থাকবে। দেখো, একটা এক্স এর জন্য কিন্তু একটা ওয়াই কিন্তু আছে, ঠিক আছে। কিন্তু এক এক ফাংশন হওয়ার জন্য একটা এক্স এর জন্য যেমন একটা ওয়াই থাকতে হবে, সিমিলারলি একটা ওয়াই এর জন্য একটা মাত্র এক্স থাকতে হবে। তাহলে দেখো, আমরা যদি এখানে লিখি যে ফাংশন আর গিয়ে এক এক ফাংশন, এই দুইটার ভিতরে পার্থক্যটা কোন জায়গায় বলতো? এখানে পার্থক্যটা এক্স এর জন্য কেবলমাত্র একটা ওয়াই থাকবে, বাট ওয়াই এর জন্য কতগুলো এক্স থাকবে সেটা আমরা জানি না, ইনফাইনাইট সংখ্যক থাকতে পারে। বাট এক এক ফাংশনের জন্য এক্স এর জন্য কেবলমাত্র একটা ওয়াই এবং ওয়াই এর জন্য কিন্তু কেবলমাত্র একটাই এক্স থাকবে। সো এটা কি আমাদের এক এক ফাংশনের নিয়ম আর কি বেসিক্যালি। সো যদি আমরা এখানে সেই জিনিসটাকে একটু এখানে লেখা আছে সংজ্ঞা আকারে, যে যদি কোনো ফাংশন এফ এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব যদি সর্বদা ভিন্ন ভিন্ন হয়, তবে ফাংশনটিকে এক এক ফাংশন বলা হয়। এখানে একটা কথা লেখা আছে, এই কথাটা নিয়ে সবারই কনফিউশন থাকে, আমি এটা একটু ডিটেলসে বলার চেষ্টা করি। এখানে বলা হলো x1 এবং x2 দুইটা সদস্য, যেটা কিনা ডোম এফ এর অধীন। তার মানে কি, এই ফাংশনের যে ডোমেনটা আছে সেই ডোমেনের ভিতর থেকে আমরা দুইটা প্রতিনিধি নিলাম, একটা তোমার x1 এবং আরেকটা তোমার x2। সো আমরা ধরে নিলাম যে যদি এই x1 এবং x2 যদি তোমার সমান না হয়, কি বললাম, যদি তোমার x1 এবং x2 যদি সমান না হয়, তাহলে এই x1 এর কারণে যে আমি y পাবো, x2 এর কারণে যে y পাবো, সেই দুইটা কখনো সমান হবে না। তার মানে কখন এরকম হবে না যে ধরো x1 ইকুয়াল টু যদি x2 না হয়, তাহলে কখনোই তোমার fx1 ইকুয়াল টু fx2 হতে পারবে না, এটা হতে পারবে না। সিমিলারলি উল্টাও প্রযোজ্য, যে x1 ইকুয়াল টু যদি x2 হয়, তাহলে যে fx1 ইকুয়াল টু fx2 না, এইটাও কখনো হইতে পারবে না। তার মানে কি, যে যদি তোমার দুইটা উপাদান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে তাদের জন্য তুমি ভিন্ন ভিন্ন ওয়াই পাবা। আর দুইটা উপাদান যদি তোমার এক হয়, ধরো দুইটা উপাদান যদি তোমার একই হয়, তাহলে দুইটা উপাদানকে তুমি যদি বসাও, তাহলে সেক্ষেত্রে একই মান পাবা। সো এটাই এই কথাটার মানে, যে ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন ভিন্ন হয়। ভিন্ন ভিন্ন উপাদান যদি তুমি নাও, তাহলে এটাও ভিন্ন ভিন্ন পাবা। আর এই দুইটা, এটা যদি সমান হয় তাহলে এখানেও সমান দিতে হবে, এটা সমান না হইলে এখানেও সমান হবে না, এটা সমান হইলে এখানেও সমান হবে। এটাই তোমার এখানকার কথা। সো এই জন্য দেখবা কিছুক্ষণ পরে যখন আমরা ম্যাথ করব, তখন দেখবো যে একটা ফাংশন সে 3x + 2, এটা যদি তোমার y = 2 হয়, তাহলে এখানে আমরা x এর দুইটা ভ্যালু ধরি, a ধরি আবার b ধরি, তাহলে a এর জন্য একটা ভ্যালু পাবো, b এর জন্য একটা ভ্যালু পাবো। তাহলে a এবং b যদি পরস্পর সমান হয়, তাহলেই তোমার ফাংশন অফ a এবং ফাংশন অফ b সমান হবে। আর যদি a এবং b পরস্পর সমান না হয়, তাহলে ফাংশন অফ a যদি ফাংশন অফ b এর সমান না হয়, তাহলে সেক্ষেত্রে বলবো সেটা এক এক ফাংশন হবে।
সো চলো যদি এই জিনিসটাকে হচ্ছে এখানে আমরা দেখার চেষ্টা করি যে উপরের সংখ্যা থেকে দেখা যায় যে একটি ফাংশন যেটা এ থেকে বিতে ডিফাইন্ড এক এক ফাংশন হবে যদি এবং কেবল যদি এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু হয়, যেখানে এক্স ওয়ান এবং এক্স টু যদি সমান হয় তখন। তার মানে এক্স ওয়ান এবং এক্স টু যদি সমান হয় তাহলেই কেবলমাত্র যদি দুইটা ওয়াই বা দুইটা ফাংশনের ভ্যালু যদি সমান হয় তাহলে আমরা বলবো সেই ফাংশনটা হচ্ছে এক এক ফাংশন। কিন্তু কোনো কারণে যদি এরকম হলো, ধরো এক্স ওয়ান এবং হচ্ছে গিয়ে এক্স টু এই দুইটা আলটিমেটলি যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এইটাও তোমার হচ্ছে সমান হতে পারবে না, অর্থাৎ এফ এক্স ওয়ান এবং এক্স টু, এটা হচ্ছে এক্স ওয়ান এবং এটা এক্স টু, এটা কখনো সমান হতে পারবে না। মানে যদি এক্স ওয়ান এবং এক্স টু যদি সমান না হয় তাহলে এই দুটা কখনো সমান হতে পারবে না। যদি এরকম হয় যে এক্স ওয়ান এবং এক্স টু সমান না বাট তোমার হচ্ছে গিয়ে এই দুইটার ভ্যালু সমান আসতেছে তাহলে সেটা কিন্তু এক এক ফাংশন হবে না। আর যদি তোমার এখানে এই দুইটা ভ্যালু সমান না হয় তাহলে তার এক এক ফাংশন হবে। সো এখানে দেখো আমরা এক্সাম্পলটা একটু আগে চলে আসছে, সরি ফর দ্যাট। সো এখানে দেখো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু যদি 3x প্লাস 5 হয় তাহলে ফাংশনটি কি এক এক ফাংশন, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যেটা আমরা করব, ভালো করে খেয়াল রাখবা, যদি এটা এরকম টাইপের ফাংশন হয় যেটা একটা লিনিয়ার ফাংশন যে এক্স এর উপরে পাওয়ার 1 আছে, তাহলে যেটা করতে হবে আমরা হচ্ছে গিয়ে তোমার যেটা করবো আমরা এক্স এর ভ্যালু দুইটা ধরবো, একটা হচ্ছে তোমার এ এবং বি দুইটা ভ্যালু ধরলাম, যেটা কিনা হচ্ছে তোমার আমাদের যে রিয়েল নাম্বার সেই রিয়েল নাম্বারের সদস্য। তাহলে আমরা মনে করলাম যে এ এবং বি যদি পরস্পর সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা আলটিমেটলি হচ্ছে ফাংশন অফ এ এর ভ্যালু পাচ্ছি 3a প্লাস 5 এবং ফাংশন অফ বি এর ভ্যালু পাচ্ছি 3b প্লাস 5। তাহলে যদি আমরা মনে করি যে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি কখন সমান হবে, ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি কখন সমান হবে, এই জন্য আমরা ফাংশন অফ এ এর নিচে এটা লিখলাম, ফাংশন অফ বি এর নিচে এটা লিখলাম, 5 5 কাটা গেল, 3 3 কাটা গেল, 3 3 কাটা গেল, তাহলে থাকলো এ এবং এ ইকুয়াল টু বি। তার মানে এ ইকুয়াল টু বি যদি হয়, তার মানে এ এবং বি যদি পরস্পর সমান হয় তখনই এটা প্রযোজ্য। কিন্তু যদি কোনো কারণে এ এবং বি সমান না হয় তাহলে কিন্তু এটা প্রযোজ্য হবে না। তার মানে কি, যদি এ এবং বি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমি প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন পাচ্ছি, এ এবং বি যদি সমান হয় তাহলে প্রতিবিম্ব একই পাচ্ছি। এটাই আমরা প্রমাণ করলাম। সো যেহেতু এখানে এই জিনিসটা আমরা প্রমাণ করতে পারছি সেই জন্য বলতে পারবো যে এই ফাংশনটা হবে এক এক ফাংশন। আচ্ছা, এখন দেখো এটা যেটা বলছে দেখাও যে এই ফাংশনটা এক এক ফাংশন না। এখানে দেখো স্কোয়ার ফাংশন আছে, এই ধরনের স্কোয়ার টাইপের যদি ফাংশন থাকে তাহলে আমরা এই নিয়মে করবো না, আমরা ধরে নিব এ যদি ধরে নিই তাহলে সেক্ষেত্রে আরেকটা ধরবো, ধরো এই এক্স ওয়ান ধরে নিলাম, এক্স ওয়ান ধরে নিলাম -1 আর এক্স টু ধরে নিলাম 1। এখন দেখো আমরা দুইটা ভিন্ন ভিন্ন মান যদি বসাই ফাংশনে, আমরা দুইটা ভিন্ন ভিন্ন মান যদি বসাই ফাংশনে তাহলে দেখবো যে দুইটার ভ্যালু সমান আসতেছে। ভিন্ন ভিন্ন মানের জন্য কিন্তু আমরা প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন পাচ্ছি না, ভিন্ন ভিন্ন মানের জন্য প্রতিবিম্ব কিন্তু একই পাচ্ছি, সেই জন্য এটা কি হবে না, এটা এক এক ফাংশন হবে না। আমি আবারও বলতেছি, আমরা যেমন এখানে দেখো এ এর মান বি এর মান আমরা যদিও আলটিমেটলি জানি না কি ধরছি, এটা একটা তোমার ভেরিয়েবল টাইপের, কিন্তু এখানে আমাদের স্পেসিফিকলি ধরে নিছি যে এক্স ওয়ান এর ভ্যালু -1, এক্স টু এর ভ্যালু 1। তাহলে এই দুইটা ভ্যালু ভিন্ন ভিন্ন, যদিও দুইটা ভ্যালু ভিন্ন ভিন্ন, কিন্তু তারপর ওই দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য কিন্তু আমরা একই টাইপের হচ্ছে প্রতিবিম্ব পাচ্ছি বা একই প্রতিবিম্ব পাচ্ছি। এই জন্য এই ফাংশনটা কি হবে না, এক এক ফাংশন হবে না, কারণ এক এক ফাংশনের শর্ত অনুসারে ভিন্ন ভিন্ন এক্স এর জন্য ভিন্ন ভিন্ন ওয়াই পাই। ওকে, সো এবার আমরা যদি হচ্ছে গিয়ে দেখি এই একটা নর্মালি ম্যাথ যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেওয়া ছিল এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, বর্ণিত ফাংশনের জন্য ফাংশন অফ 5 নির্ণয় করতে বলছে। সো আমরা এখানে এক্স এর ভ্যালুতে আমরা এক্স এর জায়গায় 5 বসাই দিব, তো 5 ডিভাইড বাই 5 মাইনাস 2, সো 5 মাইনাস 2 মানে হচ্ছে 3। সো এটাকে যদি আমরা ভাগ করে লিখি তাহলে 1 সমস্ত 3/2 পাই। আবার যদি এটাকে ইনভার্স করতে হয় তাহলে যেটা আমাদেরকে করতে হবে, দেখো আমরা এখানে ইনভার্স করার জন্য বা ইনভার্স ফাংশন করার জন্য যেটা আমরা করব, আমরা হচ্ছে গিয়ে দেখো এখানে এই এ ইকুয়াল টু ধরে নিচ্ছি ফাংশন ইনভার্স টু। আমরা একটা এখানে একটা নর্মালি একটা কি বলবো, নর্মালি এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম যে তোমার কোনো কারণে যদি এরকম হয়, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে একটা ফাংশন সে ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স যদি তোমার হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যদি হয়, তাহলে সেক্ষেত্রে তুমি এই ফাংশনটার বিপরীত ফাংশন হিসেবে কিভাবে বলতে পারবা, এই ফাংশনের বিপরীত ফাংশনে বলতে পারবা এক্স ইকুয়াল টু ফাংশন ইনভার্স অফ ওয়াই। তার মানে এখানে এক্স আনতে হবে, এক্স আনার পরে বাকি যে টার্মটা থাকবে সেই টার্মগুলো হবে ফাংশন ইনভার্স ওয়াই এর সদস্য। তো দেখো এখানে আমাদের এইটুকু পদ আছে, সেই জন্য যেটা করলাম আমরা আর গুণ করে পাচ্ছি এ ইকুয়াল টু টুয়াইস এ -4। সো এই জন্য আমরা এ এর ভ্যালুটাকে বের করলাম, এ ইকুয়াল টু 4 পাচ্ছি। তার মানে দেখো যে সকল জিনিসগুলো আমাদের ডান দিকে আছে, যেমন এক্সটা ডান দিকে ছিল আমাদের, সে এক্সটাকে শুধুমাত্র বাম দিকে নিয়ে যেতে হবে, বাকিগুলোকে ডান দিকে নিয়ে আসতে হবে। সো এখানে এ ছিল, সো এই এটাকে শুধুমাত্র আমরা বাম দিকে নিয়ে আসলাম আর বাকিগুলোকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে আমরা এ ইকুয়াল টু 4 পাচ্ছি। তাহলে ফাংশন ইনভার্স এ কত হবে, ফাংশন ইনভার্স দিয়ে তোমার 4 হবে।
সো এটা এখানে লেখা হলো যে ফাংশন ইনভার্স এ ইকুয়াল টু যদি 4 হয়, এখন আমাদের ফাংশন ইনভার্স 2 বের করতে বলছে। সো ফাংশন ইনভার্স 2 মানেও কিন্তু 4 হবে। তাহলে এই যে ফাংশন ইনভার্স এ ইকুয়াল টু 4 পাচ্ছি, এটাকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক ফাংশন। অর্থাৎ যে ফাংশনের মান একটা ধ্রুবক সংখ্যা তাকে বলা হয় ধ্রুবক ফাংশন। ওকে, সো এবার যদি হচ্ছে গিয়ে আমরা দেখি এই ফাংশনটা, যেখানে যেটা বলছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x + 1, এখানে ফাংশন অফ এক্স এর রেঞ্জ নির্ণয় করতে বলছে। সো দেখো এইটা কিন্তু তুমি আমাদের যে ডোমেন দেওয়া আছে, এই ডোমেনটা কিন্তু বলতো ডোমেনটা হচ্ছে 0 থেকে বড় এবং 2 থেকে ছোট। এই ধরনের ডোমেন যদি এভাবে করে যদি তোমার ডোমেন দেওয়া থাকে যে দুইটা সংখ্যার মাঝখানে সকল বাস্তব সংখ্যা, তাহলে যে তুমি করবা এখানে যে তোমার লোয়ার লিমিট থাকবে সেই লোয়ার লিমিটটা ফাংশনে বসাবা। তাহলে লোয়ার লিমিট ফাংশনে যদি বসাও তাহলে তুমি কত পাচ্ছ? তাহলে তুমি পাচ্ছ হচ্ছে গিয়ে 1, লোয়ার লিমিট বসালে তুমি কিন্তু 1 পাচ্ছ। দেখো এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান তুমি 1 পাচ্ছ। আবার আপার লিমিট যদি তুমি বসাও, এক্স এর মান যদি তুমি 2 বসাও, তাহলে ওয়াই এর ভ্যালু পাবা হচ্ছে 7। তাহলে এই জন্য আমরা বলতে পারবো যে ওয়াই এর ভ্যালু গুলো 1 থেকে 7 এর মধ্যে থাকবে, 1 থেকে 7 এর মধ্যে ওয়াই এর ভ্যালু গুলো থাকবে। সো ওয়াই এর ভ্যালু যেটা হয় সেটাই কিন্তু আমাদের রেঞ্জ। সেই জন্য রেঞ্জের মান হবে ফাংশনটা রিয়েল নাম্বারের সদস্য হবে, বাট রিয়েল নাম্বারের ভিতরে কোনগুলো? যেগুলো হচ্ছে 1 এর সমান এবং 1 এর থেকে বড় এবং 7 এর সমান বা 7 থেকে ছোট। এখন দেখো এখানে যেটা বলছে, দেখাও যে ফাংশনটা হচ্ছে এক এক ফাংশন। এখানে আসলে দেখো আমরা কিন্তু আসলে এটাকে এক এক ফাংশন কিভাবে প্রমাণ করতে পারবো? আমরা কিন্তু ওই যে আমরা যে এভাবে এখানে যে কথাটা লেখা আছে, যেখানে এই ধরনের রেঞ্জের জন্য কিন্তু ডিফারেন্ট আমরা ওয়াই পাচ্ছি, কোনো ধরনের একই ধরনের ওয়াই পাবো না। এটা কিভাবে আমরা আরেকটা ওয়েতে প্রমাণ করতে পারি? সেটা হচ্ছে আমরা ধরে নিব এ এবং বি হচ্ছে গিয়ে তোমার এই ডোমেইনের ভিতর ইনক্লুডেড। তাহলে এখন এ ইকুয়াল টু যদি বি হয়, তাহলে আলটিমেটলি এটা পরে হবে। আগে আমরা ফাংশন অফ এ নির্ণয় করবো। সো ফাংশন অফ এ হচ্ছে 3a + 1 এবং ফাংশন অফ বি হচ্ছে গিয়ে 3b + 1। এখন যদি ফাংশন অফ এ ইকুয়াল টু যদি ফাংশন অফ বি হয়, তাহলে আমরা লিখতে পারি 3a + 1 ইকুয়াল টু 3b + 1। সো এখান থেকে কিন্তু a ইকুয়াল টু বি পাচ্ছি। তার মানে a ইকুয়াল টু যদি বি হয়, তাহলেই কেবলমাত্র এই দুইটা ফাংশন হচ্ছে পরস্পর সমান হবে। তার মানে কি, যে ভিন্ন ভিন্ন উপাদানের জন্য ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব পাচ্ছে, সেই জন্য এটা কিন্তু এক এক ফাংশন হবে। তারপর যেটা বলছে যে এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করো এবং এই দুইটার গ্রাফ নির্ণয় করো। সো দেখো আমরা এখানে সেই জিনিসটাই করলাম। এটাকে যদি আমরা ইনভার্স করতে চাই, যেটা বলছিলাম যে আমাদের এক্সটাকে শুধুমাত্র বাম দিকে নিয়ে আসতে হবে। সো এক্সটাকে শুধুমাত্র বাম দিকে নিয়ে আসলে ওয়াই গুলোকে আমরা বাকিগুলোকে ডান দিকে নিয়ে গেলাম। সো আমরা পাচ্ছি 1/3 × y - 1, যা লেখচিত্র দেখানো হয়েছে। সো এটা কি লেখচিত্র কিভাবে দেখানো হয়েছে যদি চিন্তা করো, যে এটা হচ্ছে কি আমাদের সেই ফাংশনটা, এটা হচ্ছে কি আমাদের ফাংশন ইনভার্স, এটা হচ্ছে কি আমাদের নর্মাল ফাংশনটা। দুইটা ফাংশনের ভিতরে পার্থক্য কোনটা? দেখো দুইটা ফাংশন কিন্তু একটার বিপরীত হিসেবে কাজ করতেছে বা বিপ্রতীপ হিসেবে কাজ করতেছে। অর্থাৎ একটা ফাংশনের ডোমেন যেগুলো, সেগুলো আরেকটা ফাংশনের রেঞ্জ হিসেবে কাজ করতেছে, আর একটা ফাংশনের রেঞ্জ যেগুলো, সেগুলো আরেকটা ফাংশনের ডোমেন হিসেবে কাজ করতেছে। যেমন ধরো আমরা এর আগের ফাংশনের ডোমেন দেখছিলাম 1 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে? আর দেখো এই ফাংশনের রেঞ্জ কিন্তু তোমার 1 থেকে 2 পর্যন্ত। আবার আগের ফাংশনের তোমার রেঞ্জ দেখছিলাম 1 থেকে 7 পর্যন্ত, আর এই ফাংশনের তোমার রেঞ্জ হচ্ছে তোমার 1 থেকে ডোমেন হচ্ছে তোমার 1 থেকে 7 পর্যন্ত। মানে আমরা জানি একটা ফাংশনের ডোমেন তার বিপরীত ফাংশনের রেঞ্জ, একটা ফাংশনের রেঞ্জ তার বিপরীত ফাংশনের ডোমেন। সো এটাই আসলে আমরা এই ম্যাথ থেকে শিখতে পারলাম। তো যাই হোক, আজকের লেকচার এই পর্যন্তই। আমরা পরবর্তী জাস্ট দুই টপিকের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এই অধ্যায় অনুসরণে তো আসলে তেমন কিছুই নাই, সবগুলো আসলে আমরা হচ্ছে ইনক্লুড করে ফেলছি এক্সাম্পলের মাধ্যমে। সো আমরা পরবর্তী লেকচারে অন টু ফাংশন এবং লেখচিত্র নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।